আজকে ভারতের একটি শীর্ষস্থানীয় প্রভাবশালী ইংরেজি গণমাধ্যম ইন্ডিয়া টুডে একটি নিউজ করেছে। আজকে আপলোড করেছে নিউজটি বাংলাদেশ সময় বেলা 11:26। সেখানে ইন্ডিয়া টুডে বলছে যে কু ইন বাংলাদেশ এগেনস্ট ইউনুস, আর্মি হোল্ডস এমার্জেন্সি মিটিং। ইউনুসের বিরুদ্ধে বাংলাদেশে অভ্যুত্থান, সেনাবাহিনীর জরুরি সভা, এমন শিরোনামে সংবাদ করেছে ইন্ডিয়া টুডে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে হটিয়ে সামরিক বাহিনী ক্ষমতা নিচ্ছে। ইন্ডিয়া টুডের এমন মনগড়া মিথ্যা প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এসব প্রতিবেদনে পতিত আওয়ামী লীগের সমর্থকদের ভুয়া খবর ছড়িয়ে আসছে। এবার তার বিরুদ্ধে জবাব দিল বাংলাদেশ সেনাবাহিনী। প্রতিবাদ বার্তায় এই প্রতিবেদনকে অবিশ্বাস্য তথ্য বিকৃতি, গুজব রটানো, পুরোপুরি মিথ্যা ও বিভ্রান্তিকর বলে আখ্যা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। প্রতিবাদ বার্তায় বলা হয়েছে, ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে আবারও মিথ্যা ও ভিত্তিহীন তথ্যের ভিত্তিতে একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যা বাংলাদেশ সেনাবাহিনীর নজরে এসেছে। আজ 25 মার্চ 2025 প্রকাশিত বাংলাদেশ সেনাবাহিনী প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে সম্ভাব্য অভ্যুত্থানের আশঙ্কায় জরুরি বৈঠক করেছে। শিরোনামের প্রতিবেদনটি শুধু সাংবাদিকতার নীতিমালার চরম লঙ্ঘনে নয়, বরং এটি একটি মর্যাদা সম্পন্ন সংবাদ মাধ্যমের অবিশ্বাস্য তথ্য বিকৃতি ও গুজব রটানোর একটি জঘন্য দৃষ্টান্ত। প্রতিবেদনটিতে কোনো নির্ভরযোগ্য সূত্র বা যাচাইযোগ্য প্রমাণ নেই, বরং এটি সম্পূর্ণভাবে ভিত্তিহীন গুজব ছড়ানোর আরেকটি প্রয়াস। আসন্ন অভ্যুত্থান সংক্রান্ত পুরোপুরি মিথ্যা ও বিভ্রান্তিকর, যা সাংবাদিকতার ন্যূনতম নৈতিকতাকেও উপেক্ষা করেছে। প্রতিবাদ বার্তায় বলা হয়, এটি প্রথমবার নয়। ইন্ডিয়া টুডে এর পূর্বেও বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে ভ্রান্ত তথ্য, মনগড়া প্রতিবেদন প্রকাশ করেছে। এর আগেও এই তো কদিন আগে মাত্র 11 মার্চ 2025 তারিখে সেনাবাহিনীকে নিয়ে একটি অসত্য প্রতিবেদন প্রকাশ করা হয়, যা আমরা তখনই প্রত্যাখ্যান করেছিলাম। আইসপিআর এটি বলছে, কিন্তু দুঃখজনকভাবে ওই প্রতিবাদ সত্ত্বেও ইন্ডিয়া টুডে তাদের ভিত্তিহীন সংবাদ প্রকাশের অভ্যাস অব্যাহত রেখেছে, যা তাদের সম্পাদনা নীতির চরম অবক্ষয়ের প্রমাণ। এতে আরো বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনী রাষ্ট্রের সার্বভৌমত্ব, গণতন্ত্র ও শান্তি রক্ষায় অটল রয়েছে। আমরা ইন্ডিয়া টুডে সহ সব সংবাদ মাধ্যমকে দায়িত্বশীল সাংবাদিকতার নীতিমালা অনুসরণ করার আহ্বান জানাই এবং অনুরোধ করি ভিত্তিহীন ও উস্কানিমূলক খবর প্রকাশ করা থেকে বিরত থাকার জন্য। বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে প্রশ্নবিদ্ধ করার এ ধরনের অপপ্রচার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সেনাবাহিনীর বার্তায়, আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের বার্তায় এমন প্রতিবাদ করা হয়েছে, যেটি সংবাদ মাধ্যমে পাঠানো হয়েছে, সামরিক বাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে, আইসপিআর এর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। অর্থাৎ ইন্ডিয়া টুডে এই যে গত কয়েকদিন ধরে দেশের সামগ্রিক অস্থিরতা নিয়ে সেনাবাহিনী দফায় দফায় বৈঠক করেছে এবং সোমবারেও একটি চূড়ান্ত বৈঠক করেছে। এগুলো নিয়ে ইন্ডিয়া টুডে সংবাদ প্রকাশ করেছে যে বাংলাদেশে একটি অভ্যুত্থানের পরিকল্পনা হচ্ছে, ইউনূসকে হটিয়ে এবং সেনাবাহিনী ক্ষমতা নেবে, এরকম একটি সংবাদ প্রকাশ করা হয়েছে। তারই প্রতিবাদ জানালো কয়েক ঘন্টা আগে বাংলাদেশ সেনাবাহিনী এর প্রতিবাদ জানিয়েছে। আসলে বাংলাদেশে এমন একটি গুজব চাউর আছে যে একটা সামরিক অভ্যুত্থান হচ্ছে। আমরা আসলে গুলিয়ে ফেলছি। সামরিক অভ্যুত্থান কখন সামরিক বাহিনী অভ্যুত্থান করে বা অভ্যুত্থান জিনিসটা কি? অভ্যুত্থানের মধ্যে কিন্তু একটা বিপ্লবের গন্ধ থাকে, বিদ্রোহের গন্ধ থাকে। সামরিক বাহিনী বিদ্রোহ করে। আমরা ধরে নিচ্ছি বা মেনে নিচ্ছি যে বর্তমানে বাংলাদেশে একটা সরকার নেই। আমি সব বক্তব্যই বলি, সরকারের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না নানান কর্মকাণ্ডে। কিন্তু মোহাম্মদ ইউনূসের সরকারকে কি আসলে ফেলতে সামরিক বাহিনীর অভ্যুত্থান করার প্রয়োজন আছে? অভ্যুত্থান সাধারণত হয়, বিপ্লব বা বিদ্রোহ সাধারণত হয় একটি নির্বাচিত সরকারকে হটানোর জন্য। মোহাম্মদ ইউনূসের সরকার কি নির্বাচিত সরকার? নিশ্চয়ই আপনারা উত্তর দেবেন যে না।
আমি আজকে দিনের আরেকটি ভিডিওতে বলেছিলাম যে 82 সালে এরশাদ অভ্যুত্থান করেছিল, একটি শান্তিপূর্ণ অভ্যুত্থান। সেই সরকারটিও সত্তার সরকারটি কিন্তু নির্বাচিত সরকার ছিল। এরকম মোহাম্মদ ইউনূসের মতো হঠাৎ সরকার নয়, হঠাৎ রাতারাতি সরকার নয়, হঠাৎ এসে উড়ে এসে জুড়ে বসে গেলেন এমনটা নয়। কিন্তু মোহাম্মদ ইউনূস হঠাৎ উড়ে এসে জুড়ে বসা সরকার, এবং এই সরকারটি নির্মাণে প্রধান ভূমিকায় ছিলেন কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কিংবা সেনাবাহিনী যদি চায়, যদি মনে করে কোনো অভ্যুত্থানের তো প্রয়োজন নেই, সেনা সদর থেকে বা যে কোনো ভাবে ইউনূসকে একটা বার্তা পৌঁছে দিতে হবে, পৌঁছে দেবে যে আপনি রিজাইন দিন। তখন স্বাভাবিকভাবেই সরকার, দেশে তত্ত্বাবধায়ক সরকার গঠন হবে নাকি সামরিক বাহিনী ক্ষমতা নেবে। আমি মনে করি যে বাংলাদেশে এই অবস্থায় যেহেতু কোনো নির্বাচিত সরকার নেই, কোনো বিদ্রোহ, বিপ্লব বা অভ্যুত্থানের কোনো প্রয়োজন নেই। এই যে ভারতীয় সংবাদ মাধ্যম যেটি বলেছে কিংবা নানাভাবে গুজব ছড়ানো হচ্ছে যে সাভার থেকে ট্যাঙ্কের বহর রওনা দিয়েছে 9ম পদাতিক ডিভিশন থেকে, টাঙ্গাইল থেকে 19 পদাতিক ডিভিশন থেকে ইত্যাদি ট্যাঙ্কের বহর, ট্যাঙ্কের ছবি দিয়ে নানা রকম গুজব ছড়ানো হচ্ছে। এগুলো কিছুই করা লাগবে না। এগুলো সাধারণত করতে হয় নির্বাচিত সরকারের ক্ষেত্রে। এই মুহূর্তে তো নির্বাচিত সরকার নেই, দেশের অবস্থা ভয়ানক খারাপ, এবং এই সরকারটি নির্মাণ করেছে সেনাবাহিনী। একদম শান্তিপূর্ণ উপায়ে এই সরকারটির বিদায় ঘটতে পারে, এবং সেটিই ঘটবে। সেটি আজ হোক, কাল হোক, পরশু হোক, 10 দিন পরে হোক, 7 দিন পরে হোক, ঘটবে। কারণ মোহাম্মদ ইউনূসের সরকার নির্বাচন করে যেতে পারবে না। বারবার বলছি, বিভিন্ন ভিডিওতে একই কথা বলছি, আবারও বলতে চাই। আবার এই জন্যই বললাম যে ইন্ডিয়া টুডে যে নিউজটা করেছে সামরিক অভ্যুত্থান, মোহাম্মদ ইউনূসকে সরানোর জন্য নাকি সামরিক অভ্যুত্থান করবার প্রয়োজন হবে। কোনো অভ্যুত্থানের প্রয়োজন হবে না, শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তর হবে। তো কাজেই ইন্ডিয়া টুডে যেটি করেছে সেটি ভিত্তিহীন। আমিও বলতে চাই, সামরিক বাহিনীর সাথে আমিও বলতে চাই যে এটি ভিত্তিহীন নিউজ। যে সামরিক অভ্যুত্থানের জন্য গত কয়েকদিন কোনো মিটিং হয়নি। গত কয়েকদিন দেশে নানা রকম পরিস্থিতি ক্রিয়েট হয়েছে। বিশেষ করে সোমবারের যে অফিসার্স অ্যাড্রেস বৈঠকটি হয়েছে, এটা সমগ্র মানে সামরিক বাহিনীর সকল স্তরের কর্মকর্তাদের নিয়ে সরাসরি অংশগ্রহণ করেছেন এবং অনলাইনে অংশগ্রহণ করেছেন। এটি সামরিক বাহিনীর মনোবল সঠিক রাখার জন্য, মনোবল চাঙ্গা রাখবার জন্য সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বৈঠকটি করেছেন, এবং এটি অত্যন্ত প্রয়োজন ছিল। কারণ আমরা বিভিন্নভাবে সেনা কর্মকর্তাদের অবস্থা দেখছিলাম, ফুঁসে উঠছে। কোথায় একজন কে, কোন এক পার্টির নেতা, এক ফুয়াদ নাকি, সে ক্যান্টনমেন্ট উড়িয়ে দিতে বলে। সেই বক্তব্যটা যতই আগস্ট মাসে হোক না কেন, 24 আগস্ট মাসে হোক, ক্যান্টনমেন্ট উড়িয়ে দেবার সাহস কোথায় পায়? আবার সেনাবাহিনী নিয়ে বিরূপ মন্তব্য করবার সাহস কোথায় পায় এই সমন্বয়ক নামধারী ছেলে পেলে? কাজেই অফিসাররা ক্ষুব্ধ, এখনো সংক্ষুব্ধ। কাজেই কোনো অভ্যুত্থানের প্রয়োজন হবে না, শান্তিপূর্ণভাবে যে কোনো মুহূর্তে ইউনূস সরকারের পতন ঘটবে। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির এন্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল, এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।